হরে কৃষ্ণা। শৈশবে একসময় দুটি চোর মহাপ্রভুকে বাইরে পেয়ে তাকে চুরি করে নিয়ে যায়। মহাপ্রভু সেই চোরদের কাঁধে চড়েন এবং তারা যখন মনে করছিল যে নির্বিঘ্নে সে শিশু মহাপ্রভুকে নিয়ে তারা তার গায়ের সমস্ত গয়নাগুলি চুরি করবে, তখন মহাপ্রভু তাদের এমনভাবে মোহাচ্ছন্ন করেন যে তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পরিবর্তে চোরেরা জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে উপস্থিত হয়। ব্যাধির ছলে মহাপ্রভু একাদশী দিনে হিরণ্য ও জগদীশ পণ্ডিতের নিবেদিত বিষ্ণু নৈবেদ্য খেয়েছিলেন। একাদশীর দিনেও বিষ্ণুকে অন্নভোগ নিবেদন করা হয়, যদিও একাদশী দিন ভক্তদের উপবাস করবার বিধি রয়েছে। এই উপবাস করার বিধি ভগবানের জন্য নয়। একসময় একাদশী দিন জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিশেষভাবে ভোগ রান্না করা হচ্ছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই নৈবেদ্য খাবার আশায় তার পিতাকে হিরণ্য জগদীশের বাড়িতে পাঠান। জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়ি জগন্নাথ মিশ্রের বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে ছিল। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুরোধ অনুসারে জগন্নাথ মিশ্র যখন প্রসাদ নেওয়ার জন্য তাদের বাড়িতে এলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রী বিষ্ণুর জন্য বিশেষ নৈবেদ্য প্রস্তুত হচ্ছে এ কথা শিশু নিমাই কিভাবে জানলো? তারা তখন অনুমান করেছিলেন যে শিশু নিমাইয়ের নিশ্চয়ই অলৌকিক শক্তি রয়েছে। তাই তারা সেই নৈবেদ্য বালককে খাওয়ার জন্য পাঠিয়ে দিলেন। শরীরের পীড়া হয়েছে, বিষ্ণু নৈবেদ্য খেলে সে পীড়া আরোগ্য হবে, এই ছল করে মহাপ্রভু নৈবেদ্য আনিয়েছিলেন। আনিত সেই নৈবেদ্য তিনি বন্ধুদের খাইয়েছিলেন এবং নিজেও কিছু খেয়েছিলেন। তাতে তার ব্যাধি ভালো হয়ে গিয়েছিল। তার শিশু সাথীদের নিয়ে তিনি প্রতিবেশীদের ঘরে গিয়ে খাবার চুরি করে খেতেন। কখনো কখনো অন্য বালকদের সঙ্গে ঝগড়া হলে তিনি তাদের মারতেন। শিশুরা যখন সচিমায়ের কাছে গিয়ে নালিশ করে প্রতিবেশীদের ঘর থেকে নিমাই চুরি করার কথা ও তাদের প্রহার করার কথা বলে দেয়, তখন তা শুনে সচিমাতা তার পুত্রকে তিরস্কার করেন। সচিমাতা বললেন, তুমি কেন অন্যের জিনিস চুরি করো? তুমি কেন অন্য বালকদের মারো? তুমি কেন অন্যের বাড়ি যাও? তোমার নিজের ঘরে কিসের অভাব? এইভাবে মাতা কর্তৃক তিরস্কৃত হয়ে ক্রুদ্ধ নিমাই ঘরের ভেতর গিয়ে সমস্ত ভাণ্ড ভেঙে ফেলেছিলেন। তখন সচিমাতা তার ছেলেকে কোলে তুলে নিয়ে তাকে শান্ত করেন এবং মহাপ্রভু তখন নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। একসময় শিশু নিমাই মৃদু হস্তে তার মাকে আঘাত করেন এবং সচিমাতা তখন মূর্ছিত হওয়ার ভান করেন। তা দেখে মহাপ্রভু কাঁদতে শুরু করেন। তখন প্রতিবেশী রমণীরা তাকে বললেন, তুমি যদি একটি নারকেল নিয়ে আসো তাহলে তোমার মা সুস্থ হবেন। তিনি তৎক্ষণাৎ বাড়ির বাইরে গিয়ে 2টি নারকেল নিয়ে এলেন। সে অপূর্ব কার্য দেখে সকলে অত্যন্ত বিস্মিত হলেন। কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু অন্য শিশুদের সঙ্গে গঙ্গা স্নান করতে যেতেন এবং প্রতিবেশী বালিকারাও বিভিন্ন দেবতাদের পূজা করার জন্য সেখানে আসতো। গঙ্গা স্নান করে বালিকারা যখন বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করলো, তখন শিশু মহাপ্রভু তাদের মাঝখানে এসে বসলেন। বালিকাদেরকে সম্বোধন করে মহাপ্রভু বলতেন, আমার পূজা করো, তাহলে আমি তোমাদের বর প্রদান করব। গঙ্গা ও দুর্গা হচ্ছে আমার দাসী, অন্যান্য দেবতাদের কি এমন কথা? এমনকি শিব হচ্ছে আমার কিঙ্কর বা চাকর। বালিকাদের অনুমতি না নিয়ে মহাপ্রভু তাদের বাটা চন্দন তার অঙ্গে লেপন করেন, তাদের গাঁথা ফুলের মালা পরেন, গলায় পরেন, তাদের হাত থেকে সন্দেশ, চাল ও কলার নৈবেদ্য কেড়ে নিয়ে খেয়ে ফেলেন। মহাপ্রভুর এই আচরণে বালিকারা অত্যন্ত ক্রুদ্ধা হয়ে বলল, নিমাই, রাম সম্বন্ধে তুমি আমাদের সকলের ভাইয়ের মতো, তাই তোমার পক্ষে এই রকম আচরণ করা উচিত নয়। আমাদের দেবতাদের পূজা করার উপকরণগুলি তুমি এভাবে নিয়ে নিও না, এভাবে তুমি অন্যায় আচরণ করো না। মহাপ্রভু বললেন, প্রিয় বোনেরা, আমি বর দিচ্ছি যে তোমরা পরম সুন্দর পতি লাভ করবে। তারা হবে পণ্ডিত, বিদগ্ধ, যুবক ও প্রচুর ধন সম্পদশালী। শুধু তাই নয়, তোমাদের সকলের 7 করে পুত্র হবে এবং তারা হবে দীর্ঘ আয়ু সম্পন্ন ও অত্যন্ত বুদ্ধিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু দেওয়া সেই বর শুনে সমস্ত বালিকারা অন্তরে অন্তরে অত্যন্ত আনন্দিত হলো এবং বাইরে নারীসুলভ রোষ প্রকাশ করে তারা মহাপ্রভুকে ভর্ৎসনা করলো। কোনো কোনো বালিকা তাদের নৈবেদ্য নিয়ে সেখান থেকে পালাবার চেষ্টা করলো। মহাপ্রভু তাদের ডেকে ক্রুদ্ধ হয়ে বললেন, কৃপণতা করে যদি তোমরা তোমাদের নৈবেদ্য না দাও, তাহলে তোমাদের প্রতি হবে বৃদ্ধ এবং তোমাদের 4 করে সতিনী থাকবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আপাত অভিশাপ শুনে মেয়েদের মনে ভয় হলো। তারা ভাবলো হয়তো কোনো দেবতা তার উপর ভর করেছে। বালিকারা তখন তাদের নৈবেদ্য মহাপ্রভুর সম্মুখে এনে রাখলো। তিনি সেই নৈবেদ্য খেয়ে তাদের মনোবাসনা অনুসারে বর দিলেন। এইভাবে তিনি এক চপল বালকের মতো লীলাবিলাস করেছিলেন। তার ফলে কিন্তু কারো মনে কোনো রকম দুঃখ হতো না, বরং সকলেই
তাতে সুখ পেতেন। একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী গঙ্গা স্নান করে দেবতাদের পূজা করতে এলেন। লক্ষ্মী দেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন। তার লক্ষ্মী দেবীও মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হলেন। পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হলো এবং যদিও তা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল, তবুও তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন তা সহজেই বোঝা গেল। তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত উল্লসিত হলেন এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বললেন, আমার পূজা করো, কেননা আমি হচ্ছি পরম ঈশ্বর। তুমি যদি আমার পূজা করো তাহলে তুমি তোমার অভিপ্সিত বর লাভ করবে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া দেবী তৎক্ষণাৎ তার অঙ্গে পুষ্প ও চন্দন দিয়ে এবং তার গলায় মল্লিকার মালা পরিয়ে দিয়ে তার বন্দনা করলেন। এইভাবেই লক্ষ্মী দেবী দ্বারা পূজিত হয়ে মহাপ্রভু হাসতে লাগলেন এবং শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করে তিনি লক্ষ্মী দেবীর অন্তরের আবেগ অঙ্গীকার করলেন। হে গোপীগণ, আমাকে তোমাদের প্রতিরূপে পাওয়ার এবং সেভাবেই আমাকে পূজা করার যে বাসনা তোমরা করেছ, তা আমি তোমাদের অনুবন্ধন করছি, কেননা তোমরা তার উপযুক্ত। এইভাবেই পরস্পরের কাছে তাদের মনোভাব ব্যক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মীপ্রিয়া দেবী তাদের গৃহে ফিরে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর গম্ভীর লীলা কে বুঝতে পারে? শ্রী চৈতন্য মহাপ্রভুর চপল ব্যবহার দেখে তার প্রতি তাদের প্রেমবশত প্রতিবেশীরা সচিমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গিয়ে অভিযোগ করেন। একদিন সচিমাতা তার পুত্রকে ভর্ৎসনা করে তাকে ধরতে গেলেন, কিন্তু তার পুত্রটি তখন সেখান থেকে পালিয়ে গেল। যদিও তিনি হচ্ছেন সমস্ত জগতের পালন কর্তা, তবুও তিনি উচ্ছিষ্ট ফেরার গর্তে পরিত্যক্ত হাড়ির ওপর গিয়ে বসলেন। সচিমাতা যখন দেখলেন যে তার পুত্র উচ্ছিষ্ট পাত্রের ওপর গিয়ে বসেছেন, তখন তিনি প্রতিবাদ করে বললেন, তুমি কেন এই উচ্ছিষ্ট পাত্র স্পর্শ করলে? তুমি এখন অপবিত্র হয়ে গেছো, গঙ্গায় গিয়ে স্নান করো। তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন। প্রভু বললেন, মা, এটি পবিত্র এবং ওটি অপবিত্র, এই ধারণা একটি ভিত্তিহীন জাগতিক বোধ মাত্র। এই পাত্রে তুমি বিষ্ণুর ভোগ রান্না করেছো এবং সেই ভোগ শ্রী বিষ্ণুকে নিবেদন করেছো, তাহলে এই পাত্রগুলি অপবিত্র হয় কি করে? শ্রী বিষ্ণু সম্পর্কিত সবকিছুই শ্রী বিষ্ণুর শক্তির প্রকাশ। শ্রী বিষ্ণু হচ্ছেন পূর্ণ শুদ্ধ এবং নিত্য পরমাত্মা, তাহলে এই পাত্রগুলির পবিত্রতা ও অপবিত্রতা বিচার হয় কি করে? এই ব্রহ্মজ্ঞান উপদেশ শুনে সতীমাতা অত্যন্ত বিস্মিতা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে জোর করে স্নান করিয়েছিলেন। কখনো কখনো সতীমাতা তার পুত্রকে নিয়ে যখন শয়ন করতেন, তখন দেখতেন যে স্বর্গের দেবতাতে তাদের বাড়ি ভরে গেছে। একসময় সতীমাতা মহাপ্রভুকে বললেন, যাও, তোমার পিতাকে ডেকে আনো। মায়ের এই আজ্ঞা পেয়ে মহাপ্রভু তার পিতাকে ডেকে আনতে বাইরে গেলেন। মহাপ্রভু যখন বাইরে যাচ্ছিলেন, তখন তার স্ত্রী পাদপদ্ম থেকে নুপুরের ধ্বনি উত্থিত হলো। সেই শব্দ শুনে পিতামাতার মন চমকিত হলো। জগন্নাথ মিশ্র বলেন, এটি বড় অদ্ভুত ব্যাপার, আমার শিশুর পায়ে তো কোনো নুপুর নেই, তাহলে কোত্থেকে শব্দ হচ্ছে? সচিমাতা বলেন, আমি তো আরেকটু অদ্ভুত ব্যাপার দেখছি, স্বর্গলোক থেকে দিব্য দিব্য লোক এসে অঙ্গনে ভিড় করলো। তারা যে কি কোলাহল করছিল তা আমি বুঝতে পারিনি। আমি অনুমান করেছিলাম যে তারা হয়তো বা কাউকে স্তুতি করছে। জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, সে যাই হোক, তা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি শুধু এটুকুই চাই যে সর্বতোভাবে বিশ্বম্ভরের কল্যাণ হোক। একদিন জগন্নাথ মিশ্র তার পুত্রের চপলতাপূর্ণ আচরণ দেখে তাকে বহু ভর্ৎসনা করে নীতি শিক্ষা দিয়েছিলেন। সেদিন রাত্রে জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখলেন যে এক ব্রাহ্মণ সামনে এসে রোদ সহকারে সেই কথাগুলি বলছেন। মিশ্র, তুমি তোমার পুত্রের তত্ত্ব কিছুই জানো না, পুত্র বলে মনে করে তুমি তাকে তিরস্কার করছো। জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, এই ছেলেটি দেবতা হোক, সিদ্ধযোগী হোক, মহারিষি হোক, অথবা সে যাই হোক না কেন, আমার কাছে সে কেবল আমার পুত্র। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে লালন পালন করা এবং নীতি ও ধর্ম শিক্ষা দেওয়া। আমি যদি তাকে না শেখাই, তাহলে সে ধর্মের মর্ম জানবে কি করে? ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন, তোমার পুত্র যদি দৈবসিদ্ধ হয় এবং তার জ্ঞান যদি স্বতঃসিদ্ধ হয়, তাহলে আর তাকে শিক্ষা দেওয়ার কি প্রয়োজন? জগন্নাথ মিশ্র উত্তর দিয়েছিলেন, আমার পুত্র যদি নারায়ণও হয়, তবুও পিতার ধর্ম হচ্ছে পুত্রকে শিক্ষা দেওয়া। এইভাবেই জগন্নাথ মিশ্র ও ব্রাহ্মণ স্বপ্নে ধর্মের তত্ত্ব বিচার করেছিলেন, কিন্তু বিশুদ্ধ বাৎসল্য রসে জগন্নাথ মিশ্র এতই মগ্ন ছিলেন যে তিনি আর অন্য কিছু জানতেন না। সেই কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন, আর জগন্নাথ মিশ্র জেগে উঠে অত্যন্ত বিস্মিত হলেন। সেই স্বপ্নের কথা তিনি তার বন্ধু বান্ধবদের কাছে বলেছিলেন এবং তারা সকলেই সেই কথা শুনে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। এইভাবেই গৌরহরি তার শৈশব ও লীলাবিলাস করেছিলেন এবং দিনের পর দিন তার পিতা মাতার আনন্দ বৃদ্ধি করেছিলেন।
তার কয়েকদিন পর জগন্নাথ মিশ্র তার পুত্রের হাতে খুলে দিয়েছিলেন এবং অল্প কয়েকদিনের মধ্যে মহাপ্রভু সমস্ত অক্ষর ও দ্বাদশ ফলা শিখে ফেলেছিলেন। জয় শ্রী মহাপ্রভুর জয়।